হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোয়েলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজকে আমরা র্যাপিড রিভিশন সেশনে 30 ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন প্র্যাকটিস করব। অলরেডি আমাদের এই ওয়ান ওয়ার্ড সেশনের 90 ওয়ান ওয়ার্ড ইম্পর্টেন্ট আমরা করেছি। তোমরা চ্যানেলে যারা নতুন, যারা আগের সেশনগুলো দেখোনি, তারা অবশ্যই আগের প্রত্যেকটা সেশন দেখে নেবে। এখানে প্রত্যেকটা সিলেক্টিভ এবং যেগুলো রিপিটেড ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন সেগুলোই কভার করা হয়েছে। ওয়ান ওয়ার্ডের সাথে সাথে সিনোনিম, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস, প্রেপোজিশন, এই সমস্ত টপিকের ওপরেই তোমাদের ভিডিওস দেওয়া হয়েছে এবং যেগুলো বারবার রিপিটেডলি এক্সামে আসতে দেখা গেছে এবং যেগুলো আগামী দিনেও আসার পসিবিলিটি রয়েছে। তো সেই সমস্ত ওয়ান ওয়ার্ড, ইডিয়ামস, সিনোনিমস, তার সাথে সেই সমস্ত প্রেপোজিশন একটা ইম্পর্টেন্ট অ্যান্ড মেজর টপিক আমাদের এক্সামের জন্য। তো সেই সমস্ত কিছু কিন্তু আমাদের একটার পর একটা কভার করা হচ্ছে। তোমরা অবশ্যই লার্নিং অরা সাবস্ক্রাইব করে রাখো। লার্নিং অরাতে রেগুলার যে সেশন তোমরা পাচ্ছ, প্রত্যেক দিন তোমরা একটু করে যে ছোট্ট ছোট্ট সেশনগুলো পাচ্ছ দেখতে থাকো ধৈর্যের সাথে। অবশ্যই তোমাদের এক্সামের জন্য প্রত্যেকটা সেশন ভীষণ হেল্পফুল হবে। আর এখানে প্রত্যেকটা সেশনের পিডিএফ তোমরা পেয়ে যাবে লার্নিং অরা টেলিগ্রাম চ্যানেলে, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। তো চলো দেরি করব না, স্টার্ট করছি আজকের সেশন। দেখো, আজকের সেশন শুরু করার আগে বলবো, তোমাদের যদি সেশনগুলো হেল্পফুল বলে মনে হয় তোমরা সেশনটা শেষ পর্যন্ত দেখবে। তারপর তোমাদের যদি ভালো লাগে, তোমাদের হেল্পফুল বলে মনে হয়, তাহলে তোমরা লাইক করবে সেশনগুলো, কমেন্ট করে তোমাদের মতামত জানাবে, তোমাদের ফ্রেন্ডসদের সাথে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা এরকম আরও অনেক অনেক কোয়ালিটি কন্টেন্ট পাওয়ার জন্য। সো লেটস স্টার্ট টুডেজ সেশন। আজকে প্রথম ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন কি রয়েছে দেখে নেব। দেখো কি বলা রয়েছে, এ পারসন হু হ্যাজ এসকেপড ফ্রম ক্যাপটিভিটি অর ইজ ইন হাইডিং। দেখো, যে ক্যাপটিভিটি অর্থাৎ বন্দি অবস্থার থেকে যে পালিয়ে গেছে তাকে কি বলে, বা যে লুকিয়ে রয়েছে তাকে বলা হয় ফিউজিটিভ। ওকে, ফিউজিটিভের বেঙ্গলি মিনিং কি? পলাতক। এখানে তোমরা প্রত্যেকটা বেঙ্গলি মিনিং পাচ্ছ। বেঙ্গলি মিনিংটা আমরা কেন এখানে অ্যাড করেছি দেখো, যাতে তোমাদের কিন্তু ওয়ার্ডগুলো আরেকটু ভালোভাবে ইজিলি মনে থাকে। অনেকেরই হয় যে বাংলা মিনিংটা ডিকশনারিতে উল্টাতে হয়, দেখতে হয়, তো সেটা যাতে না করতে হয় তার জন্যই আমি এখানে বেঙ্গলি মিনিংগুলো দিয়ে দিয়েছি, যাতে তোমাদের একদম খুব সহজেই জিনিসগুলো মনে থাকে। চলো নেক্সট কি রয়েছে, দ্যাট ক্যান বার্ন অর ক্যাচেস ফায়ার ইজিলি, যেটা সহজেই আগুন লেগে যায় বা আগুন ধরে যায়, তো সেটাকে কি বলা হয়? দাহ্য বলা হয়। ইংলিশটা ইনফ্লেমেবল অর্থাৎ দাহ্য। নেক্সট, দ্য কন্ডিশন অফ বিইং আনএবল টু স্লিপ ওভার আ পিরিয়ড অফ টাইম। দেখো, অনেক দিন, দীর্ঘ সময় ধরে না ঘুমাতে পারা, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ইনসোমনিয়া। এটা এক ধরনের ডিজিজ, ঠিক আছে? বাংলা হচ্ছে অনিদ্রা। এটা এক ধরনের ডিজিজ, যেটা একটা ভীষণ পেনফুল ডিজিজ, যে দীর্ঘ সময় ধরে, মানে ধরো 10 দিন, 15 দিন, 20 দিন, 1 মাস ধরে কোনো ব্যক্তি কোনো একটা কারণে ঘুমাতে পারছে না। তো এই যে না ঘুম হওয়া, এটা কিন্তু একটা ভীষণ পেনফুল ডিজিজ। তো এই প্রবলেমটাকে বলা হয় ইনসোমনিয়া। দ্য স্টাডি অফ হিউম্যান রেস, স্পেশালি অফ ইস অরিজিন, ডেভেলপমেন্ট, কাস্টমস অ্যান্ড বিলিফস, মানে মানব জাতির উৎপত্তি, মানব জাতির বিলিফ, কাস্টম, মানব জাতির যে এভলিউশন, এই পুরো প্রসেসটা, এটা নিয়ে যে স্টাডিটা, সেটাকে কি বলা হয়? অ্যানথ্রোপোলজি অর্থাৎ নরবিজ্ঞান। চলো নেক্সট কি রয়েছে, অ্যান অ্যাসেম্বলি অফ ওরশিপার, অর্থাৎ এক দল পূজারীর দল। তো যারা পূজা করে, তো তাদের যে দলটা বা যারা ধর্মসভা, তো এই ধর্মসভাকে ইংলিশে কি বলা হয়? ইংলিশে বলা হয় সেটাকে কনগ্রিগেশন। কনগ্রিগেশন মানে হচ্ছে যে ধর্মসভা বলতে পারো, বা যারা পুজো করে তাদের যে গ্রুপটা, সেটাকেও কনগ্রিগেশন বলা হয়। নেক্সট কি রয়েছে, এ পারসন দ্যাট ওয়ান ওয়ার্ক উইথ অ্যাট দ্য সেম প্লেস ইন আ প্রফেশন অর ইন আ বিজনেস। একটা যে কোনো প্রফেশন বা বিজনেসে একসাথে যারা কাজ করে তাদের কি বলা হয়? তাদের সহকর্মী বা কলিগ বলা হয়। দেখো, কলিগ স্পেলিংটা খেয়াল করবে, কারেক্ট স্পেলিংয়ের জন্য এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। COLLEGE
GUE, colleague. Next, capable of being understood in either of two or more possible senses. দেখো কি বলা হচ্ছে, যেটা দেখে মনে হচ্ছে দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে বা কোনোটাই নয়, তো কি একটা অস্পষ্টতা রয়েছে যেখানে, যেটা নট ক্লিয়ার, দ্যাট ইজ কল্ড অ্যাম্বিগুয়াস, অর্থাৎ অস্পষ্ট। ওকে, নেক্সট, এ পারসন হু ক্যান স্পিক টু ল্যাঙ্গুয়েজেস, একজন ব্যক্তি যিনি দুটো ভাষায় কথা বলতে পারেন তাকে বলা হয় বাইলিঙ্গুয়াল, আর যে বহু ভাষায় কথা বলতে পারে তাকে বলা হয় মাল্টিলিঙ্গুয়াল। বাই মানে আমরা জানি কি, বাই মানে হচ্ছে টু, তাহলে দ্বিভাষিক, অর্থাৎ যিনি দুটো ভাষায় কথা বলতে পারেন বা দুটো ভাষা জানেন, হি ইজ কল্ড বাইল্যাঙ্গুয়াল। গ্র্যাজুয়াল রিকভারি অফ হেলথ অ্যান্ড স্ট্রেংথ, ধীরে ধীরে রিকভার করা ইলনেস থেকে, ধীরে ধীরে সুস্থতা ফিরে পাওয়া, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় কনভালসেন্স। কনভালসেন্স, CONVALSCENCE, কনভালসেন্স। কনভালসেন্স মানে কি, কনভালসেন্স মানে হচ্ছে সুস্থতা বা সেরে ওঠা। নেক্সট, এ থিং ফিট টু বি ইটেন, যেটা খাদ্যযোগ্য, সেটাকে কি বলি আমরা, সেটাকে আমরা বলি এডিবেল, অর্থাৎ ভোজ্য। নেক্সট কি রয়েছে, এ পারসন হু ক্যান নট রিড অর রাইট, যে লিখতে পড়তে পারে না, তাকে তো বাংলায় আমরা সকলেই জানি নিরক্ষর বলি, ইংলিশটা কি, ইংলিশটা হচ্ছে ইললিটারেট। নেক্সট কি রয়েছে, এ কিপার অর কাস্টোডিয়ান অফ আ মিউজিয়াম অর আদার কালেকশন, তো তাকে কি বলা হয়, তাকে বলা হয় কিউরেটর, অর্থাৎ অধ্যক্ষ। তো কোনো একটা মিউজিয়াম বা একটা কালেকশনের দায়িত্ব যার উপরে রয়েছে তাকে বলা হয় কিউরেটর। ভায়োলেশন অফ সামথিং হোলি অর স্যাক্রেড, কোনো কিছু পবিত্র বা স্যাক্রেড যেটা ধার্মিক সেটাকে লঙ্ঘন করা, সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় স্যাক্রিলেজ, অপবিত্রকরণ। আচ্ছা, সেটাকে স্যাক্রিলেজ বলতে পারি। আর প্রোফেন, প্রোফেন মানেও কিন্তু অপবিত্র বা অসুচি, ঠিক আছে, তাহলে স্যাক্রিলেজের সিমিলার ওয়ার্ড হচ্ছে প্রোফেন, এটা আমরা মনে রাখবো। আর স্যাক্রেড আর হলি, এই যে দুটো ওয়ার্ড এখানে পেলাম, এই দুটো ওয়ার্ডের মধ্যে যে কোনো একটা ওয়ার্ড, ধরো হোলি থাকলো, তার অ্যান্টোনিম জানতে চাইলো, সেক্ষেত্রে স্যাক্রিলেজ, প্রোফেন আমরা বলতে পারবো। আর যদি হোলির সিনোনিম জানতে চাই সেক্ষেত্রে স্যাক্রেড, রিলিজিয়াস, এইগুলো আমরা বলবো। নেক্সট, ওয়ান হু অফার্স ওয়ান সার্ভিস উইদাউট বিং ফোর্স, মানে ফোর্স করে নয়, নিজেই কেউ কাউকে সার্ভিস দিতে ইচ্ছুক বা রাজি, সেটাকে বলা হয় কি, স্বেচ্ছাসেবক, অর্থাৎ ভলান্টিয়ার, VOLUNTER, ভলান্টিয়ার। নেক্সট, অ্যান ইমাজিনড সোসাইটি where everything is perfect and everyone is happy, তাকে কি বলা হয়, সেটাকে বলা হয় ইউটোপিয়া, অর্থাৎ কল্পরাজ্য। কল্পনাতে এরকম হয় যেখানে সব কিছু পারফেক্ট, সব কিছু ফ্ললেস, এভরিওয়ান ইজ হ্যাপি অ্যান্ড চার্মিং, এভরিওয়ান ইজ স্যাটিসফাইড, তো এরকম একটা সিচুয়েশনকে কি বলা হয়, ইউটোপিয়া বলা হয়। নেক্সট কি রয়েছে, অকারিং অর কামিং ইনটু এক্সিস্টেন্স আফটার আ পারসনস ডেথ, তো কোনো ব্যক্তির মৃত্যুর পর ধরো তার লেখা বইটা পাবলিশ হচ্ছে, তো সেটাকে কি বলা হয়, সেটাকে বলা হয় মরণোত্তর বা পস্থুমাস। মানে ধরো কেউ কাউকে, কোনো ব্যক্তি একটা অ্যাওয়ার্ড পাচ্ছে তার ভালো কিছু কাজ করার জন্য, এবং সেই অ্যাওয়ার্ডটা তাকে কখন দেওয়া হচ্ছে, আফটার হিজ অর হার ডেথ, তো এরকম ব্যাপারটাকে কি বলা হয়, মরণোত্তর পুরস্কার, মরণোত্তর বই পাবলিশ হয় অনেকের, তো এটাকে বলা হয় ইংলিশে পস্থুমাস। সামওয়ান হু ওয়াক্স অ্যাবাউট ইন স্লিপ, অর্থাৎ যিনি ঘুমোতে ঘুমোতে হাঁটেন তাকে বলা হয় সোমনাম্বুলিস্ট, অর্থাৎ স্বপ্নচারী, অর্থাৎ স্বপ্নের মধ্যে যে পাচারি করে তাকে বলা হয় সোমনাম্বুলিস্ট। আর আ পারসন হু টক্স ইন স্লিপ, যে ঘুমের মধ্যে কথা বলে তাকে বলা হয় সমনিলোকুইস্ট, অর্থাৎ যে ব্যক্তি ঘুমের মধ্যে কথা বলে তাকে কি বলছি, সমনিলোকুইস্ট। সমনিলোকুইস্ট আর সোমনাম্বুলিস্ট দুটো কিন্তু আমাদের, দেখো পরপর দুটো ওয়ার্ডকে এখানে রেখেছি কারণ যাতে আমাদের তফাৎটা বুঝতে সুবিধা হয়। সোমনাম্বুলিস্ট আর এটা কি, সমনিলোকুইস্ট। সমনিলোকুইস্ট মানে কি, যে ব্যক্তি ঘুমের মধ্যে কথা বলে, আর সোমনাম্বুলিস্ট মানে কি, স্বপ্নের মধ্যে পাচারি করে। নেক্সট, এ প্লেস ওয়ার মানি ইজ কয়েন্ড বাই অথরিটি অফ দ্য গভর্নমেন্ট, তো গভর্নমেন্টের অথরিটিতে বা নির্দেশে যেখানে টাকা তৈরি হয় তাকে বলা হয় টাকসাল বা মিন্ট। ওকে,
নেক্সট, এ পার্সন হু অ্যাডমায়ার্স হিমসেলফ অর হারসেলফ টু মাচ স্পেশালি ফর অ্যাপিয়ারেন্স, অর্থাৎ নিজের যে ফিজিক্যাল বিউটি সেটা নিয়ে যে খুব চার্ম, সেটা নিয়ে যে খুব অহংকারী, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নার্সিসিস্ট, অর্থাৎ আত্মমগ্নতা, নিজের বিউটি নিয়ে, নিজের সেলফ বা ফিজিক্যাল যে বৈশিষ্ট্য সেটা নিয়ে যে খুব প্রাউড, যে অ্যারোগেন্ট, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নার্সিসিস্ট। নেক্সট কী রয়েছে? এ শর্ট স্পিচ অ্যাট দ্য এন্ড অফ আ প্লে। তো নাটকের শেষে যে শর্ট স্পিচটা দেওয়া হয় সেটাকে বলা হয় এপিলগ, আর নাটকের শুরুতে বা স্টার্টিংয়ে যে স্পিচটা দেওয়া হয় সেটাকে বলা হয় প্রোলগ। মনে রাখবো, ঠিক আছে? তাহলে প্রোলগটা হচ্ছে যেটা স্টার্টিংয়ে দেওয়া হয় শর্ট স্পিচ, সেটা হচ্ছে প্রোলগ, আর যেটা এন্ডিংয়ের শর্ট স্পিচ সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি এপিলগ, বেঙ্গলি উপসংহার। নেক্সট কী রয়েছে? এ পেপার রিটেন বাই হ্যান্ড, হাতে লেখা পেপার বা কোনো ডকুমেন্ট, সেটাকে কি বলা হয়? সেটাকে বলা হয় ম্যানস্ক্রিপ্ট, অর্থাৎ পাণ্ডুলিপি। নেক্সট, হোল্ডিং অ্যান অফিস উইদাউট রিসিভিং আ পে, অর্থাৎ কোনো স্যালারি পায় না কিন্তু একটা অফিসে পদ দখল করে থাকে, সেটাকে বলা হয় কি? অনারারি, অর্থাৎ অবৈতনিক, অর্থাৎ যেখানে কোনো স্যালারি নেই কিন্তু একটা গুরুত্ব বা একটা পদ তা কেউ কি বলবো, একটা পদে কেউ রয়েছে, বাট সেটা সাম্মানিক পদ, সেখানে কিন্তু কোনো স্যালারি বা পেমেন্ট দেওয়া হয় না। নেক্সট কী রয়েছে? সামওয়ান হ্যাভিং মেনি স্কিলস, যার অনেক স্কিল রয়েছে। ভার্সাটাইল, যেরকম দেখবে আমরা বলি কি বহুমুখী প্রতিভা। কার ছিল বহুমুখী প্রতিভা? কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের দেখবে ভার্সাটাইল নলেজ, অর্থাৎ তিনি একাধারে যেরকম কবি ছিলেন, একাধারে তিনি সঙ্গীতজ্ঞ ছিলেন, গান লিখতেন, তো কি সেটাকে আমরা বলি ভার্সাটাইল, অর্থাৎ বহুমুখী। নেক্সট কী রয়েছে? ফিট টু ড্রিঙ্ক, দ্যাট ইজ পোর্টেবল, অর্থাৎ পানযোগ্য। আচ্ছা, আর একটা ওয়ার্ড হয় এখানে, এটা হচ্ছে পোর্টেবল, আর একটা ওয়ার্ড হয় পোর্টেবল। তো এই পোর্টেবল ওয়ার্ডটার মানে কি? পোর্টেবল ওয়ার্ডটার মানে হচ্ছে ইজি টু ক্যারি, যেটা আমরা সহজেই ক্যারি করতে পারি, সেটাকে বলা হয় কি? সেটাকে বলা হয় পোর্টেবল। দুটো স্পেলিংয়ের কিন্তু ডিফারেন্স রয়েছে, খেয়াল রাখবে। নেক্সট কি? এ কোয়াইট পারসন হু ইজ মোর ইন্টারেস্টেড ইন হিজ ওন থটস অ্যান্ড ফিলিংস, অর্থাৎ একজন ব্যক্তি যিনি খুব কম কথা বলেন, যে তার নিজের ফিলিংস নিয়েই বেশি ইন্টারেস্টেড রাদার দ্যান আদার্স। তাহলে দেখো তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইন্ট্রোভার্ট, অর্থাৎ অন্তর্মুখী। ইন্ট্রোভার্টের সিমিলার ওয়ার্ড আমরা কিন্তু বলবো শাই, তারপর আমরা বলবো রিজার্ভড, তার সাথে সাথে আমরা দুটো ওয়ার্ড মনে রাখবো, একটা হচ্ছে রেটিসেন্ট, আর একটা মনে রাখবো ট্যাসিটার্ন। ওকে, যেগুলো প্রত্যেকটাই কিন্তু ইন্ট্রোভার্টের ক্লোজ বা সিমিলার ওয়ার্ড। নেক্সট কী রয়েছে? এ পার্সন হু রিগার্ডস দ্য হোল ওয়ার্ল্ড অ্যাজ হিজ কান্ট্রি, তো তাকে কী বলা হয়? বিশ্বজনীন, অর্থাৎ কসমোপলিটন। কসমোপলিটন স্পেলিংটা খেয়াল রাখবে, কসমোপলিটন TON নয়, TAN, এটা খেয়াল রাখবে, কারেক্ট স্পেলিংয়ের জন্য ইম্পর্টেন্ট। অ্যান অ্যানিম্যাল দ্যাট লিভস ইন গ্রুপস, তো যে সমস্ত প্রাণীরা দলে বাস করে তাদের দলবদ্ধ বলা হয়, বা বলা হয় কি গ্রেগারিয়াস। গ্রেগারিয়াসের সিমিলার ওয়ার্ড আমরা বলতে পারি ফ্রেন্ডলি। ওকে, ফ্রেন্ডলি বলতে পারি, ফ্রেন্ডলি বলছি মানেই বলবো অ্যামিয়েবল, অ্যামিকেবল। ওকে, এই ওয়ার্ডগুলো আমরা কিন্তু মনে রাখবো এখানে। নেক্সট কী রয়েছে? এ গ্রুপ অফ স্টার্স দ্যাট ফর্মস আ শেপ ইন দ্য স্কাই অ্যান্ড হ্যাজ আ নেম, একটা তারাদের দল যাদের একটা নির্দিষ্ট নাম আছে এবং যারা আকাশে একটা নির্দিষ্ট শেপ তৈরি করে, তাদের কি বলা হয়? সেই দলটাকে বলা হয় কনস্টিলেশন, অর্থাৎ নক্ষত্রপুঞ্জ। লাস্ট ওয়ান ফর টুডে, এ পার্সন প্রিটেন্ডিং টু বি সামবডি হি ইজ নট, মানে ভণ্ড, মানে তুমি দেখাচ্ছ একরকম, রিপ্রেজেন্ট করতে চাইছো মানুষের সামনে একরকম, বাট ইউ আর নট দ্যাট পার্সন অনেস্টলি, তাহলে তাকে কি বলা হয়? তাকে বলা হয় কি? হিপোক্রিট, অর্থাৎ ভণ্ড, প্রিটেনশন, যে ভান করে কিন্তু ভেতরে সে একটা অন্য মানুষ, কিন্তু বাইরে দেখাচ্ছে সে অন্যরকম, অর্থাৎ সে বাইরে ভান করছে, ভণ্ডামি করছে, তাহলে এটাকে কি বলা হয়? হিপোক্রিট। তো আজকের সেশন এই পর্যন্তই। আশা করছি তোমাদের আজকের সেশনটা এক্সামের জন্য হেল্পফুল হবে।
আমাদের সামনে পিএসসির এক্সাম রয়েছে, তো এই এক্সামকে টার্গেট রেখেই আমরা কিন্তু একটা র্যাপিড রিভিশন সেশনে অর্থাৎ কম টাইমে অনেকগুলোকে ওয়ার্ডকে রিভিশন করানোর জন্য এই ধরনের সেশনগুলো অ্যারেঞ্জ করেছি। তো তোমরা অবশ্যই দেখতে থাকো প্রত্যেকটা সেশন। তোমরা হয়তো নিজেরা সেলফ স্টাডি করছো, তো সেলফ স্টাডির পাশাপাশি যখন তোমাদের হয়তো আর ভালো লাগছে না পড়তে, তো তখন তোমরা এই ছোট্ট ছোট্ট সেশনগুলো দেখতে পারো। এটা কিন্তু তোমাদের একটা ভালো রিভিশনের কাজ করবে। তো আর বেশি কথা বলছি না, শেষ করছি আজকের সেশন। দেখা হচ্ছে পরের সেশনে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। থ্যাংক ইউ ফর ওয়াচিং।